বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে যখন হতাশায় ক্রেতা সাধারণ, তখন ভিন্ন চিত্র চাঁদপুর পুরান বাজার এলাকার বউবাজারে। শহরের অন্যান্য বাজারের চেয়ে কিছুটা কম দামে পণ্য বিক্রি হওয়ায় এই বাজার পরিচিত গরিবের বাজার নামে। চাঁদপুরের সেই বউবাজার থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। বিল্লাল, চাঁদপুরের এই বউবাজার অন্যান্য বাজারের চেয়ে একটু ব্যতিক্রম, কারণ এই বউবাজারে অন্যান্য পণ্যের চেয়ে এখানের পণ্যগুলো একটু কম দামে কিনতে পাওয়া যায়, সেজন্য মানুষজনের ভিড়ও হয় বেশি। আপনার মাধ্যমে একটু অন্যান্য জেলার মানুষদেরও জানাতে চাই বউবাজার সম্পর্কে। বিল্লাল, আপনি জানান সেখানকার কি খবর। তারিখ 10 থেকে 12 বছর আগে কিছু নিম্নবিত্ত পরিবার চাঁদপুরের পুরান বাজার এলাকাতে তাদের সংসারের আয় জোটানোর জন্য একটি অস্থায়ী বাজার আহ, শুরু করে পরিবারের আয়ের বর্ধনের জন্য। সেই মূলত তারপর থেকেই এই বাজারটির নাম বউবাজার নামে পরিচিত। এই বাজারের বিশেষত্ব আছে, সেটি হচ্ছে শহরের অন্যান্য বাজারগুলিতে যে দামে পণ্য বিক্রি হয়, শাকসবজি থেকে শুরু করে অন্যান্য আহ বাজার, কাঁচা বাজার, আর মাছ মাংস সবকিছু কিন্তু এখানে কিছুটা কম দামে বিক্রি হয়। এখানটাতে আরেকটি সুবিধা হচ্ছে চাঁদপুরের যে চরাঞ্চলগুলি আছে, সেই চরাঞ্চলগুলির সাথে নৌপথে যোগাযোগের কিন্তু একটি মাধ্যম রয়েছে এখানে। চরাঞ্চলে যারা বসবাস করেন তাদের প্রয়োজনীয় কাজে যারা যখন শহরে আসেন তাদের সাথে কিছু না কিছু পণ্য কিন্তু তারা এখানে নিয়ে আসেন এবং এই বাজারটিতেই মূলত তারা এই পণ্যগুলি বিক্রি করে, যার কারণে ক্রেতাদের কাছে কিছুটা সহজলভ্য হয় এই বাজারটিতে পণ্য। যেমন আজকের বাজার দর যদি আমি জানিয়ে রাখি, আমি আজকের অন্যান্য বাজারে আমি যেখানে দেখেছি সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে পেঁপে 30 থেকে 40 টাকা কেজি প্রতি। এই বাজারটিতে আমি দেখেছি কিন্তু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। এই সর্বনিম্ন দামে। এছাড়াও আলু যখন বাজারে 20 টাকা কেজি, এই বাজারটিতে কিন্তু 16 থেকে 18 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো এই বাজারের আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানটাতে আপনি আপনার চাহিদা মতো কিন্তু পণ্য কিনতে পারবেন। যেমন অনেকের সাধ্য আছে, গরু যে মাংস সেটি 750 থেকে 800 টাকা কেজি প্রতি বিক্রি হয়, তো সবার সাধ্যে হয় না পুরো 1 কেজি মাংস বা আধা কেজি মাংস কেনার। এখানটাতে কিন্তু চাইলে আপনি 250 গ্রাম কিংবা 100 টাকার মাংস কিনতে পারবেন। মাছের ক্ষেত্রে ঠিক একই রকম চিত্র এই বাজারটাতে, যার কারণে প্রতিনিয়ত এই বাজারে ক্রেতার সমাগম হচ্ছে এবং অনেকের কাছে এই বউবাজারের নামটি পরিবর্তন হয়ে এই বাজারটি গরিবের বাজার নামে কিন্তু পরিচিত এখন। তো এই বাজারে যারা বিক্রেতা আছেন তারা দাবি করছেন যে তাদেরকে স্থায়ীভাবে যেন এই বাজারটি পৌরসভা ব্যবস্থা করে দেয়। তো পৌরসভার সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন এর পাশেই কিন্তু একটি পৌরসভার বাজার আছে যেটি তারা ইজারা দিয়ে থাকেন। সেই বাজারটি থাকায় সেখানে যেহেতু দোকানদার আছেন, সেহেতু এই বাজারটি অস্থায়ী বাজার হিসেবেই থাকবে, যাতে ভবিষ্যতে কোনো এক সময় প্রয়োজনে তাদেরকে উচ্ছেদ করা যায়, কারণ এখান থেকে পৌরসভা কোনো রকম আয় কিন্তু করছে না। তো ক্রেতা সাধারণ যারা আছে তারা মনে করছেন যে এই বাজারটিতে যেহেতু কম দামে পণ্য বিক্রি করা যায়, তো অন্যান্য বাজারগুলিতেও কেন সম্ভব হচ্ছে না। তারা মনে করছেন যে বাজারের এই যে পণ্যের ঊর্ধ্বগতি সেটি নিয়ন্ত্রণের জন্য মনিটরিং এর প্রয়োজন।